বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আর আলু দিয়ে পোনা মাছের ঝোল। রেসিপিটি বানাতে আমি এখানে মাঝারি মাপের একটা ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলের নিচের দিকের অংশটা এইরকম চিড়ে নিয়েছি যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলুর টুকরোগুলো লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4টে পোনা মাছের পিস নিয়েছি। মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম, দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় মাছের টুকরোগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। রান্নার শুরুতে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল আমি গরম করে নিয়েছি। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর কপির টুকরোগুলোকে আমি এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। আমি কপি রান্নার সময় সব সময় একটু ভাপিয়ে নিই, আপনারা চাইলে নিতেও পারেন নাও পারেন। হাই ফ্লেমে কপিটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা কড়াই গরম করে এখানে আমি 50 থেকে 60 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে মাছের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মাছের একটা সাইড দেখুন লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, অপর সাইড থেকেও এইরকমভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের টুকরোগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কপির টুকরোগুলো। কপিটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কপিটাকে লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে কপিটাকে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। কপিটা ভেজে নেওয়ার সময় একটু ধৈর্য ধরে যদি এইরকম লালচে করে ভেজে নেওয়া যায়, এতে করে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। এখন আলুটাকে ভেজে নেওয়ার জন্য ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ সঙ্গে আলুটাকে মিশিয়ে নিয়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। কপিটা ভাজার সময় আমি কিন্তু আলাদা করে নুনের ব্যবহার করিনি, কেননা ভাপিয়ে নেওয়ার সময় ওটাতে নুন দেওয়া ছিল। 3 থেকে 4 মিনিট পর ভেজে নেওয়া আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই একই পরিমাণ। মশলাটাকে একবার মিশিয়ে নিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে বড় সাইজের একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকমভাবে কষাতে থাকবো। মশলার সঙ্গে টমেটো বাটাটাকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ চিনি। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করলাম। চিনি আর লবণটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে রাখা আলু আর কপিটা আমি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আলু আর কপিটাকে মশলার সঙ্গে 1 মিনিট সময় একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটা আমি গরম জল ব্যবহার করলাম। রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। একবার জলের সঙ্গে কপি আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটে উঠতে সময় দিচ্ছি। চাপাটাকে নামিয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিট পরে। দেখুন গ্রেভিটা আমার ভালো মতো ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রে ফুলকপি, আলু আর মাছটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা চেঁচে তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে এরকম করে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে রান্না হতে সময় দিচ্ছি। 3 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আবারও চাপা দিচ্ছি বাকি সময়টা রান্না হওয়ার জন্য। 5 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিলাম। হাই ফ্লেমে ঝোলটা আমার হয়েই এসেছে। দেখুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কপিও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করব। আমার মাছের ঝোল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে মাছের ঝোল বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।